কিছু কিছু মানুষ আছে তাদের কাছে ইঞ্জিনিয়ারিং সেক্টরটাকে খুব সস্তা বিষয় মনে হয়। আসলে আমি তাদেরকে মানুষ বলবো না, তারা আসলে গাধা। তারা জানে না যে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা কতটা জটিল এবং কতটা দায়িত্বশীল একটা সেক্টর। দেখেন, অনেকে মনে করে যে ডাক্তাররা সমাজের খুব গুরুত্বপূর্ণ একটা পদে থাকে বা তারা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। আমি তাদের বলবো, অবশ্যই ডাক্তাররা একজন গুরুত্বপূর্ণ পদ এবং ডাক্তাররা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। কেননা তারা মানুষের জীবন রক্ষা করে। কিন্তু তাই বলে ইঞ্জিনিয়াররা কি সস্তা? না। দেখেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসতে হলে তার ব্যাকগ্রাউন্ডও কিন্তু ডাক্তারদের মতো সায়েন্স লাগবে, ভালো রেজাল্ট লাগবে। তা নাহলে কিন্তু সে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসতে পারবে না। কেন আসতে পারবে না? ইঞ্জিনিয়ারিং সেক্টরটা সম্পূর্ণই একটা ম্যাথমেটিক্যাল একটা সেক্টর, যা আপনাকে বিভিন্ন লোড নিয়ে অ্যানালাইসিস করতে হবে, বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্মগুলো সমাধান করতে হয়। হতে পারে সেটা যেকোনো ইঞ্জিনিয়ারিং, হয় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সেখানে কিন্তু প্রোগ্রামিং থাকে, বিভিন্ন কোড থাকে, সেটাও জটিল। হতে পারে আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেখানেও কিন্তু ম্যাথ থাকে। হয়তো ম্যাথের ধরনগুলা এক একটা ডিপার্টমেন্ট অনুযায়ী এক এক ধরনের ম্যাথ হয়। আর এক একটা ধরন অনুযায়ী এক একটা সেক্টর। ঠিক তেমনি যেমন ডাক্তাররা দেখেন, তাদের কিন্তু অ্যানাটমি সবচেয়ে হার্ড সাবজেক্ট নাকি বলা হয় অ্যানাটমিকে। তো যাই হোক, আমি তো আর ডাক্তার না, যার জন্য আমি জানিও না যে আসলে তাদের হার্ড সাবজেক্ট কোনটা। তো আমি যেটা জানি যে আমাদের সিভিল ডিপার্টমেন্টের সবচেয়ে হার্ড সাবজেক্ট হলো স্ট্রাকচারাল। তো এই স্ট্রাকচারাল যখন করতে যায় তখন দেখা যায় যে অনেক ইঞ্জিনিয়ারই মানে মাথার চুল ছিঁড়ে ফেলে। এমন একটা প্রবলেম হয়। তো যাই হোক, তবে বিষয় আমি যা বলতে চাই যে বাংলাদেশের কনস্ট্রাকশন জগতের যারা কন্ট্রাক্টর আছে, তারা মূলত এই ইঞ্জিনিয়ারদেরকে মানে মানুষ তো দূরের কথা, গরু ছাগলও মনে করে না। কেন জানেন? এটা তাদের টাকার জন্য। এই টাকার জন্য তারা আসলে সবকিছুই করে। তারা কাজ জানে না, তারা কাজ বোঝে না। কিন্তু আমাদের মতো কিছু ইঞ্জিনিয়ার আছে, যাদেরকে 10,000 12,000 টাকা বেতন দিয়া তারা মনে করে যে একটা ছাগলের রাখাল রাখলাম। ঠিক আছে? ছাগলের রাখাল রাখলাম, ও সারাদিন ছাগল চড়াইবে। ঠিক আছে? দিন শেষে আমার কিন্তু প্রফিট হচ্ছে। কারণ তাকে আপনি যা বলবেন তাই করবে। সে হুকুমের গোলাম। আপনার টাকা আছে, যার জন্য সে তার টাকার গোলাম, হুকুমের গোলাম। এখন একজন ইঞ্জিনিয়ার, সে হয়তো ডিপ্লোমা শেষ করছে বা গ্রাজুয়েশন শেষ করে নতুন সে কোথাও চাকরি পায় না। যার জন্য সে আ ভুক্তভোগী। তো এখন বিষয় হলো, এই যে যারা আপনারা ঠিকাদার আছেন, আপনাদের প্রত্যেকেরই উচিত অন্তত এইটুকু মনে করা উচিত যে আপনি একজন নন টেকনিক্যাল পারসন। আপনি এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোনো কাজের কিচ্ছু জানেন না। কিন্তু আপনার টাকার কারণে আপনি ঠিকাদারি করতেছেন। আর যে আপনার প্রজেক্ট দেখাশোনা করতেছে, যে আপনার প্রজেক্টের দায়িত্ব নিয়ে কাজ তুলতেছে, যে আপনাকে প্রফিটের মুখ দেখাচ্ছে, অন্তত তাকে মানুষ হিসাবে, ইঞ্জিনিয়ার হিসেবে দাম দাম নাই দেন। তাকে মূল্য নাই করেন। অন্তত মানুষ হিসাবে মনে করেন যে সে একজন মানুষ। অন্তত এইটুকু মনে করেন। আপনারা এত ন্যারো মাইন্ডেড কেন থাকেন? বলেন। আপনারা এই যে ইঞ্জিনিয়ারদের বেতন নিয়ে ঘোরাঘুরি করেন, আপনারা এই যে ইঞ্জিনিয়ারদের চাকরি করতে গেলে ইন্টারভিউতে উল্টাপাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করেন, যেটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের বাইরের প্রশ্ন। আপনারা ভাই, আপনারা জানেন না ইঞ্জিনিয়ারিং সেক্টরের প্রশ্ন জানেন না, তাহলে আপনারা কেন ইন্টারভিউ নেন? যে জানে তাকে দিয়ে দেওয়া। একজন ইঞ্জিনিয়ারকে প্রশ্ন করতে হলে আরেকজন ইঞ্জিনিয়ার লাগবে। আপনি আরেকজন ইঞ্জিনিয়ারকে দিয়ে প্রশ্ন করান। কিন্তু আপনি তো ইঞ্জিনিয়ার না। আপনি হয়তোবা আর্টস এর বা সায়েন্স এর অথবা আপনি কমার্স এর ছাত্র হতে পারেন। হতে পারেন আপনিও এমবিএ কমপ্লিট করা। তাতে সমস্যা নাই। আপনি শিক্ষিত, ঠিক আছে, আমি মাইনে নিলাম। কিন্তু আপনি তো ইঞ্জিনিয়ারিং সেক্টরের না। তাহলে আপনি তার কেন প্রশ্ন নিতে যান? আপনি যখন তার প্রশ্ন নিতে যাবেন, তখন দেখবেন যে আপনার কথার ধরন উল্টা, তার প্রশ্ন করার উল্টা। আপনি যদি ঠিকমতো প্রশ্নই করতে না পারেন, সেক্ষেত্রে সে কি উত্তর দেবে? বলেন। সেজন্য এই ঠিকাদারদের বা যারা কনস্ট্রাকশন সেক্টরে বস আছেন বা যারা এই লেভেলের আছেন, তারা অবশ্যই তাদের উচিত যেন ইঞ্জিনিয়ারদের প্রশ্ন করা বা তাদের ইন্টারভিউ নেওয়াটা ইঞ্জিনিয়াররাই হয়। নাহলে আপনার সাথে তার ম্যাচ করবে না, উল্টা রাগ হবে। ইঞ্জিনিয়াররা অনেক সময় রাগ করতে পারে আপনার প্রতি। আপনি উল্টাপাল্টা প্রশ্ন করলে আপনি কি করবে? হয়তো সে রাগের বহিঃপ্রকাশ করবে না। কারণ আপনি বস, আপনি চাকরিদাতা। সো সেজন্য আপনার সাথে হয়তো রাগটা দেখাবে না। কিন্তু আসলেই ভাই, একজন নন টেকনিক্যাল পারসন যখন একজন ইঞ্জিনিয়ারকে প্রশ্ন করে, তখন আসলে কি বলবো? বলার কিচ্ছু থাকে না। উল্টাপাল্টা প্রশ্ন যখন করে তখন বলার কিচ্ছু থাকে না। ঠিক আছে? যার জন্য আমি বলব, যারা আপনারা আগে মানুষ হন। অন্তত আরেকজন মানুষকে ন্যূনতম সম্মানটুকু দিতে জানেন, দেন। তারপরে আপনার প্রজেক্টে আপনি একটা কাজের জন্য লোক রাখেন। সে হতে পারে একজন লেবার,
তারও তো ভাই মূল্য আছে, তাই না? তো আপনি তাকে তার প্রাপ্য সম্মানটুকু দেন, অবশ্যই দেখবেন ভালো কিছু করতে পারবেন। না হলে এই যে দিন শেষে পালান লাগবে। অনেক ঠিকাদার আছে যে কাজ জানে না, কাজ নেয়, নতুন লোক দিয়ে কাজ করায়, লাস্টে কাজে লাভ হয় না। ঠিকাদারি ছাইড়া পালান লাগে। আর চুরি করতে হয়। যার জন্য আমি বলব যে আপনারা কাজ বোঝেন, যারা কাজ ভালো জানে তাদেরকে দিয়ে কাজ করান। অন্তত আপনি প্রফিট সীমিত করেন। টিকে থাকতে পারবেন। কিন্তু পালাইতে হবে না। আমার এই ভিডিওটি যদি আপনাদের কারো মনে কষ্ট দিয়ে থাকে, আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য এই ভিডিওটি বানাই নাই। আমি জাস্ট আ ঠিকাদারদের কিছু ভুক্তভোগীর কারণে বা তাদের সাথে দীর্ঘ ৮ বছর চলাফেরার কারণে আমার এই অভিজ্ঞতা। তো আমি চাই আমার ভিডিওটি সবাই শেয়ার করে দেন। আপনারা শেয়ার করে দিলে হয়তো আরো কেউ দেখতে পাবে। ধন্যবাদ সবাইকে।